দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে শুধু আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আপনাকে একা তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40টা খাওয়াবে আর খতম করাবে, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। বছরে 1 মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে 1 খতম কোরআন পড়াইবেন। আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই। এই কোরআন এত সস্তা কোরআন না, এই কোরআন এত সস্তা জিনিস না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা 2 নাম্বারই করেছে, হাত দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই। কথা বলেন না কেন? তা বোঝেন না কেন? এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শুধু আল্লাহ তাআলা তার নবীকে একা বলেন নাই, এই কথা আমাকেও বলা হয়েছে, আপনাকেও বলা হয়েছে। এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব। একা শুধু আমার উপরে না, শুধু আলেমদের উপরে না, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে, বেসরকারি কর্মকর্তা আছে, সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেদায়েত দিয়া মক্কার জমিনে পাঠাইছে। ও আবু জেহেল চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ।